আসসালামু আলাইকুম। আমি টুলুর রান্নাঘর ব্লগ থেকে টুলু আরা বলছি। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে এখন সকালবেলায় সকালে আমরা ব্রেকফাস্ট করছি। আমরা বলতে আমি আর আমার মেয়ে, আর ছেলে তো নেই, ছেলে তার নানির বাড়ি গিয়েছে। আর ছেলেকে আজকে আনতে যাব। আজকে 3 দিন হলো ছেলেকে পাঠানো। আর এই যে এখন আমরা চা খেয়ে নিচ্ছি, মা মেয়ে দুজনে। শুরুতেই আপনাদের রিকোয়েস্ট করছি, লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন কাজের ব্যস্ততায় আপনাদের ভিডিও দিতে পারিনি, আর আপনাদের ভিডিওগুলো দেখতেও পারিনি। হয়তো চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো দেখে নেব, আর আমাকে ক্ষমা করে দিবেন। আর এদিকে দেখুন আমার মেয়ের কাণ্ডটা। এখানটা আমি ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম শিং মাছ দিয়ে রান্না করার জন্য। আর এই যে গরম ফুলকপি আর আলু হাতে তুলে নিচ্ছিল। আর এই যে আমি হাতে তাকে মানে একটু ঠান্ডা করে হাতে তুলে দিলাম। আর এদিকে আমি শিং মাছ ভেজে নিচ্ছি। এই ফুলকপি আর আলু দিয়ে রান্না করে নেব। সব কিছু আপনাদের শেয়ার করতে পারবো না, কারণ আজকে আমরা চলে যাব আমার বাবার বাসায় ছেলেকে আনতে। ছেলের 3 দিন যাওয়া হয়ে গেল। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি মা মেয়ে দুজনে। আর এখন এই যে দেখুন আমরা বাসে আছি, বাসে চেপে পড়েছি। আর এই যে বাসের ভেতরে কাচের মানে কাচ লাগানো আছে জানালায়, আর ঠান্ডা আসছিল সে কারণে কাচটা লাগিয়ে দিলাম। আর এই যে সে কারণেই মানে ছবির কালারটা এরকম লাগছে। আর এই যে দেখুন বাসে এখনও বাসেই আছি আমরা। আর কত সুন্দর সরিষা ফুল মানে হালকা হালকা বোঝা যাচ্ছে। আর কাচটা খোলার পর ক্যামেরা করলে হয়তো স্পষ্ট বোঝা যেত সরিষা ফুলগুলো। আর তারপরে এই যে বাস থেকে নেমে টোটোতে চাপলাম। আর এখন টোটোতে আছি, টোটো থেকে একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে দেখুন চলে আসলাম, হেঁটে হেঁটে যাচ্ছি টোটো থেকে নেমে। আর এদিকে আমার ছেলে, এই যে দেখুন আমার ছেলে সাইকেলে চড়ে চড়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওটা হচ্ছে আমার ভাই, আমার কাকুর ছেলে। দুজন হচ্ছে মামা ভাগ্নে। আর এই যে আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সে বিরক্ত হচ্ছে হেঁটে যেতে, আর হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই যে পৌঁছে গেছি আমরা।
আমার আর এই যে পৌঁছে গেছি। আর আমি পৌঁছানোর পর থেকে আমি ক্যামেরা করিনি, যেহেতু এখানটায় কেউ পছন্দ করে না আমি ব্লগ করি, এটা কেউ পছন্দ করে না, কেউ জানেও না, তাই একটু চুপি চুপি আমি ভিডিও করে নিচ্ছি। আর এদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছি। এখানে বেগুনের চপ আর নিয়েছি দুটো মুরগির মাংস। আর মেয়ে তো বেশি তরকারি খায় না, হালকা তরকারি খায়, আর তরকারি খেতেও পারে না। আর এই যে মেয়েকে খাওয়াচ্ছি। আর এই যে দেখুন আমার এটা হচ্ছে কাকির বাড়ি। এখানেও আমি একটু গোপনে ভিডিও করে নিয়েছি, কেউ জানে না। আর এই যে দেখুন বাড়ির ভিতরে এখন ঢুকে পড়ছি। আর এই যে কত সুন্দর ফুল, দেখে খুবই ভালো লাগলো, সেই জন্য আমি ভিডিওটা করে নিলাম। আর এই যে দেখুন খুব সুন্দর লাগছে ফুলগুলো। তারপরেই এই যে আমরা বাড়ি বেরিয়ে পড়েছি আর সবার কাছে বিদায় নিচ্ছি। আর মায়ের বাড়ি থেকে বিদায় নেওয়া খুবই কঠিন, মা বাবাকে ছেড়ে যাওয়া প্রতিটা মেয়েরই কঠিন, কিন্তু যেতেই হবে, বিনা সুতোয় বাঁধা সংসার, এটা সবার পক্ষেই সম্ভব। কিন্তু এই যে চলে গেলাম। আর আপনাদের কাছেও বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।